হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে আসলাম আবারও রোমানিয়া থেকে। প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো মিডল ইস্টের থেকে মালয়েশিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত এই বিষয় নিয়ে। এখন যেহেতু বাংলাদেশ থেকে তেমন ভিসা হচ্ছে না রোমানিয়ায়, কারণ ইন্ডিয়ার ভিসা বন্ধ থাকার কারণে এখন মিডল ইস্টে ছাড়া কোনো উপায় নাই। যারা মিডল ইস্টে আছেন বা জমা দেন তারা এই ভিডিওটা বেশি করে দেখবেন, বা যারা মিডল ইস্টে যাবেন বাংলাদেশ থেকে তারাও দেখবেন। তো এখন বা মিডল ইস্টে থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে রোমানিয়ার, বা যারা অ্যাপ্লাই করেছেন তারা অনেকেই জানতে চান আগে যেরকম ইন্টারভিউ দিলে এক এক দুই দিনের মধ্যে ভিসা দিয়ে দিত, কিন্তু এখন ইন্টারভিউ দিলে 1 মাস 1.5 মাস পরে কেন ভিসা দেয়, কারণ কি, বা এখানে কোনো নতুন নিয়ম হয়েছে কি না সে বিষয়ে। তো আজকে আমি আপনাদের পুরোটা ক্লিয়ার করে দেব। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যখন যখন 23 সাল 24 সালে তখন ইন্টারভিউ দিত, তখন অবশ্যই একদিন দুই দিনের মধ্যে ভিসা দিত। যেমন আমি 2023 সালে জানুয়ারি মাসে ইন্টারভিউ দিছি মালয়েশিয়া থেকে। আমার পরের দিনে আমার ভিসা পেয়ে গেছি, আমি কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে ভিসা দিছে। কারণ আগে নন সেনজেন ছিল, এই রোমানিয়াটা মানুষ তেমন জানতো না, বা মানুষ তেমন আসতে চাইতো না। অনেক ভিড় কম থাকতো, 3 জন 4 জন একদিন করে ইন্টারভিউ দিত, এই জন্য পরের দিন বা 2 দিনের মধ্যে ভিসা দিয়ে দিত। এখন যেহেতু সেনজেন হয়ে গেছে, পুরোপুরি সেনজেন কান্ট্রি রোমানিয়া এখন, আগের মতো নন সেনজেন না, একদম বাই পথে সব পথে সেন্ট্রাল ইউরোপ হয়ে গেছে এখন এই রোমানিয়া। এই জন্য এখন প্রচুর পরিমাণ চাহিদা বাড়ছে লেবার কষ্টের জন্য, বা মিডল ইস্টের মানুষ, বাংলাদেশি, শ্রীলঙ্কা, নেপাল সবাই এখন আসতে চাইতেছে এই দেশে। কারণ এই দেশ সামনে ভবিষ্যৎ খুব উজ্জ্বল, খুব ভালো একটা সম্ভাবনা আছে এই দেশে, তার জন্য সবাই আসতে চায়। তাই এই দেশে এখন যারা ইন্টারভিউ দেয় তারা খুব যেমন আজকে ইন্টারভিউ দিল, ওনারা কিন্তু এই ভিসা পেতে পেতে প্রায় 1 মাস 1.5 মাস সময় লাগে যায়। আপনারা হতাশ হবেন না, যারাই আসবেন এখন সমস্যা নাই। এখন আপনি ইন্টারভিউ দিলে এখন আপনার অবশ্যই একটু সময় লাগবে, কারণ এখন প্রচুর পরিমাণে ইন্টারভিউ দেয়, একদিনে 50 জন 60 জন এরকম করে ইন্টারভিউ দেয়। এই জন্য এখন অনেক সময় লাগে। তো আপনারা হতাশ হবেন না, 1 মাস লাগুক, 1 মাস 10 দিন লাগুক, 15 দিন লাগুক, কোনো সমস্যা না। আপনারা যদি ইন্টারভিউ দেন একটা রেজাল্ট পাবেন, ভিসা পাবেন অথবা ভিসা না পাবেন, কিন্তু রেজাল্ট আপনাকে দিবে, একটু ওয়েট করবেন। আর এখন বর্তমান ভিসার রেশিওটা খুব কম, আগে যেরকম মিডল ইস্টে থেকে 100-র মধ্যে 90% ভিসা পাইতো, কিন্তু এখন সেরকম নাই, কারণ এখন পুরোপুরি চেঞ্জিং হয়ে গেছে। আর এখন 100-র মধ্যে 60-70% আছে। তাও আপনার হতাশ হবেন না, যারা জমা দিয়েছেন বা যারা জমা দিবেন তারা অবশ্যই ধৈর্য ধরবেন, অবশ্যই ভিসা পাবেন। আর একটা কথা জানাই রাখি, আগে যেরকম রোমানিয়া থেকে মানুষ অ্যাভেলেবেল চলে যেত অন্য অন্য কান্ট্রিতে, কিন্তু এখন এটা যাওয়া একটু কমছে, কারণ যেহেতু রোমানিয়া পুরোপুরি চেঞ্জেন হয়ে গেছে। এই চেঞ্জেন হওয়ার কারণে এখন এই জায়গার সম্ভাবনা খুব ভালো, তাই এখানে মানুষ থাকার চেষ্টা করতেছে। আর আপনারা যারাই আসবেন অবশ্যই এই দেশে থাকার চেষ্টা করবেন, কারণ থাকার বিকল্প নাই। আপনি অন্য দেশে গেলে অবৈধ হয়ে যাবেন। অবৈধ হয়ে কত কষ্ট আপনারা জানেন না মনে হয়, কিন্তু যারা অবৈধ তারা জানে কতটা কষ্ট, কতটা ঝামেলা। আর আপনি ইতালি গেলে কেস মারলে 5-6 বছরের আগে কেস হবে না। আপনি যদি রোমানিয়া থাকেন, যদি বৈধভাবে কাজ করতে পারেন, এখানে বেতন আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো আপনারা যারাই নতুন আসবেন এই রোমানিয়া, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই রোমানিয়া থেকে যাবেন, 1-2টা বছর দেখবেন রোমানিয়া কী অবস্থা। কারণ রোমানিয়ার নতুন সেনজেন হয়ে গেছে, এখন সম্ভাবনা সব দিক দিয়ে সুবিধা দিবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন ফ্রান্সে বন্ধ হয়ে গেছে নাগরিকত্ব, মানে বৈধ হওয়া 7 বছর আগে আপনারা করতে পারবেন না। পর্তুগাল বন্ধ হয়ে গেছে। তো আপনারা ফ্রান্স, ইউরোপ ওসব না ঘুরা আপনারা যারাই আসবেন অবশ্যই আপনারা রোমানিয়া থাকার চেষ্টা করবেন। আর রোমানিয়া যারা ফাইল জমা দিয়েছেন তারা হতাশ হবেন না, আর যারা ইন্টারভিউ দিয়েছেন তারাও হতাশ হবেন না, অবশ্যই আপনারা ভিসা পাবেন, আসতে পারবেন এখানে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।